আপনারা সাকিবকে পুরস্কার দিবেন না, যারা আপনাদেরকে ডোনেশন দিবে, অথবা আপনি সাকিব অ্যালার্জি আছে আপনি সাকিব খানকে দেন না। আমাকে জিজ্ঞেস করেছিল যে সাকিব খান কেন মেরিল প্রথম আলো পুরস্কার পায়নি এবং সাকিব খান কেন বিএফডিএ অ্যাওয়ার্ডের 1 বছরের পুরস্কার পায়নি। সে আমার বলছে না, বের হলে মার দিবে, হ্যাঁ বলছে মাইরও খাইতে পারেন। আবার মানে তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, আমি যদি তার কোনো কথার উত্তর, গাবতলীতে এবং মিরপুরের নাকি অনেক বড় ক্যাডার বিএনপির আমলে, এই শাহিন সুমন অনেক বড় রংবাজি করতো, সে নাকি অনেক ক্যাডার। এফডিসি শাহিনের কাছে 33 লক্ষ টাকা পায় বাংলাদেশ সরকার, এবং এই যে 33 লক্ষ টাকার কারণে শাহিনের নামে কোনো ছবি এন্ট্রি হয় না। হায়াত ভাই 100% জিম্মি শাহিন সুমনের কাছে। আমি জোর গলায় বলতে চাচ্ছি, আমি সবসময় বলি সত্য কথা বলতে বলতে যদি আমার মৃত্যু হয় আমি ভয় পাই না। আমি তোমাদের পক্ষে আছি, সাকিবের পক্ষে আছি। আমাকে জিজ্ঞেস করেছিল যে সাকিব খান কেন মেরিল প্রথম আলো পুরস্কার পায়নি এবং সাকিব খান কেন বিএফডিএ অ্যাওয়ার্ডের 1 বছরের পুরস্কার পায়নি। আমি বলেছিলাম যে দেখেন, স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ডটা আমার কাছে প্রশ্নবিদ্ধ অন্যান্য সবার মতো। দেখেন আমি কিন্তু সবসময় মানুষের কথাটাকেই কিন্তু গণমাধ্যমে উপস্থাপন করি, আমার কোনো বানানো কথা করি না। আপনি সাকিব অ্যালার্জি আছে আপনি সাকিব খানকে দেন নাই, আপনি চঞ্চলকে দিতেন। চঞ্চল তো শরীফুল রাজের চেয়ে ভালো আর্টিস্ট, অবশ্যই শরীফুল রাজ আনডাউটেডলি নতুনদের মধ্যে ভালো আর্টিস্ট, কিন্তু একটা সিনিয়র জুনিয়রিটির ব্যাপার থাকে। তো ওনারা তখন একটা কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা চিঠি দিছি, ওনারা জমা দেয় নাই। তো আমি গতকাল শিল্পী সমিতিতে আমার একটি কাজ নিয়ে, বড় একটি কাজ নিয়ে হচ্ছে গিয়ে শিল্পী সমিতিতে যাতায়াত হচ্ছে, হয়তো ঈদের পরে কাজটি হতে পারে। সিনিয়র শিল্পীদেরকে আমরা একটা বড় কর্মসংস্থান করে দিতে যাচ্ছি সপ্তাহে 3 দিন। যদি আমার এই কাজটা হয়, ইনশাল্লাহ যারা সিনিয়র শিল্পী, যারা এখন কাজ করতে পারছেন না, অনেকেই ভুলে গেছেন, তাদের সবাইকে আবার পর্দায় দেখতে পারবেন। তো যাই হোক, সেখান থেকে বের হওয়ার পরে ওই দিনে আবার গুঞ্জন শুনলাম পরিচালক সমিতি থেকে বা আশেপাশে এফডিসিতে, যে এর আগে শাহিন সুমন শাপলা মিডিয়ার নামে 100 ছবির নামে একটা মূলা ঝুলাইয়া সাধারণ সম্পাদক হয়েছে। এখন আবার এই স্বপ্নধারার 1 কোটি টাকা আরেকজনের ডোনেশন, অনেকেই বলে 8 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, একজন বিখ্যাত ব্যক্তির টাকা ডোনেশন প্লাস এটিএনের 30 লাখ। এই যে মোটা অঙ্কের টাকাটা শুধুমাত্র পরিচালক সমিতিতে উনি 5 লাখ টাকা দিচ্ছেন, আবার 2 লাখ টাকা আরেকজনের অ্যাকাউন্টে নাকি নিয়ে গেছেন হচ্ছে বিদেশ যাওয়ার জন্য। এগুলো সব শোনা কথা। কিন্তু তো আমি একজন নৃত্য পরিচালক যে শাহিনের খুব কাছের, তাকে বলেছিলাম যে এর আগেও একটা বদনাম হয়েছে যে শাহিন মূলা ঝুলাইছে পরিচালক সমিতিতে 100 ছবির। এখন আবার এই যে এই বদনাম, এত বদনাম কামানোর দরকার কি? এই সাধারণ সম্পাদক চেয়ার বা সভাপতির চেয়ার কি খুবই মূল্যবান? আমার ধারণা হয়তোবা এই কথাটা সেই নৃত্য পরিচালক শাহিনকে বলেছে। শাহিন যে মনে মনে এত বড় ক্ষোভ পুষে রাখছিল আমি জানি না। গতকালকে পরিচালক সমিতিতে আমি যখন মাহবুবের সাথে যাই, আমার সাথে রানার সাথে ভালোভাবেই কথা হচ্ছিল। সেইখানে আরেকজন পরিচালক, আমি একটু সংক্ষেপেই বলছি কারণ বিভিন্ন পোর্টালে অলরেডি আমি বলছি, কথাগুলো অনেকে শুনে ফেলেছেন, সে আমাকে উত্তেজিত হয়ে বলে আমি ওইখানে বসার যোগ্যতা রাখি না, সে আমাকে কেন কাগজ দিবে। আমি তাদেরকে বলেছিলাম যে পত্রিকায় যদি কোনো নিউজ ভুল চাপে, প্রতিবাদ লিপি দিলে তারা সেটা ছেপে দেয়। আমি যদি কোনো কথা ভুল বলে থাকি আপনারা প্রমাণ দেন, আমি বলে দিব যে হ্যাঁ আমি ভুল বলছি। উনি তখন উত্তেজিত হয়ে বলে আপনি কি, আপনাকে কেন প্রমাণ দিব? তা আপনি যে মিথ্যা বলছেন না, প্রমাণ দিবেন না? বাংলাদেশ সরকারও তো তথ্য দেয়। তো উনি উত্তেজিত হওয়ার এক পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম সামনে হায়াত ভাই। আমি তখন বুঝলাম যে ভুলটা আমারও হচ্ছে, তার সাথে তর্কে জড়ানো। ওই সময় গাজী মাহবুব বলে চলেন যাই। আমরা বের হচ্ছিলাম, বের হয়ে করিডোরে আসার পরে আমাদের সাথে সাথে হচ্ছে গিয়ে শাহিন সুমন বের হয়ে আসে। শাহিন সুমন এসে আমাকে তখন হচ্ছে গিয়ে বলে যে এখান থেকে বের হয়ে যান। 1 কথা 2 কথা সে আমার বলছে না, বের হলে মার দিবে, হ্যাঁ বলছে মাইরও খাইতে পারেন। আবার মানে তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, আমি যদি তার কোনো কথার উত্তর দিতাম বা কোনো অ্যাকশন নিতাম, একটি কেপিআই ভুক্ত এলাকায় বিশাল একটি গ্যাঞ্জামের সৃষ্টি হইতো। তো যেহেতু আমি সামাজিক মাধ্যমে কথা বলি, আমি আমার মাথাটাকে ঠান্ডা রাখার চিন্তা করেছি, চেষ্টা করেছি। পাশাপাশি আমি 18 সংগঠনের নেতা খসরু ভাইকে জানিয়েছি, আমি ইকবালকে জানিয়েছি, প্রযোজক সমিতির নেতা। তো ইকবাল তার সাথে কথা বলতে গিয়েছিল, সে ইকবালকে বলছে যে এটা কোনো বিষয় না। মানে সে একটা অনেক বড় রংবাজ হয়ে গেছে। এর আগে আমরা জানি যে গাবতলীতে এবং মিরপুরের নাকি অনেক বড় ক্যাডার বিএনপির আমলে, এই শাহিন সুমন অনেক বড় রংবাজি করতো, সে নাকি অনেক ক্যাডার, অনেক বড় ক্যাডার, এবং সে মাঝে মধ্যে অনেকটা ঝাড়ি দেয়, অনেকটা মারতে চায়। পাশাপাশি হচ্ছে গিয়ে সে আহমেদ তেপান্তর নামে একজন জনপ্রিয় বিনোদন সাংবাদিক, তার সাথেও মাঝখানে ঝামেলা হয়েছিল। অনেক সাংবাদিকরা, বিনোদন সাংবাদিকরা বয়কট করেছিল এবং এই কেপিআই ভুক্ত এলাকা থেকে পরিচালক সমিতিকে সরানোর কথা বলেছিল। আজকে 40 বছরে একটি প্রোগ্রাম করে আপনারা যদি 1 খণ্ড জমি বা একটা ফ্ল্যাট বুকিং দিতে না পারেন পরিচালক সমিতির,
আপনার পকেটে টাকা রেখে আগামী নির্বাচনে আপনি সভাপতি এবং আপনার সাঙ্গপাঙ্গরা সেক্রেটারি নির্বাচিত হতে যায়, এর চেয়ে লজ্জাজনক কোনো আর ব্যাপার থাকতে পারে না। আপনারা সাকিবকে পুরস্কার দিবেন না, যারা আপনাদেরকে ডোনেশন দিবে অথবা আপনারা যাদেরকে দিলে ডোনেশনের তথ্য দিতে হবে না, মনে করেন না যে আপনারা বেঁচে যাবেন। আপনাদেরকে সম্পূর্ণ টাকার একটা পাই করে আজকের পর থেকে প্রতিটা বিনোদন কর্মীকে জবাব দিতে হবে। যদি জবাব না দেন তারও আইনি ব্যবস্থা আছে। সাকিব খান তো এখন ধরেন হচ্ছে গিয়ে একটা বাংলা ভাষায় হাতি পালার মতো। তা আপনি এই যে কিং পালবেন, রাজা পালবেন, হাতি পালবেন, আপনাকে সে পালার যোগ্যতা লাগবে না। আপনি তো 100 ছবির মূলা ঝুলাইয়া হইলে সেক্রেটারি হয়েছে, আপনারা তো আর এখন কেউ দিচ্ছে না, প্রযোজক সমিতিতেই দিচ্ছে না। আপনারা জানেন কি না আমি জানি না, এটা নিয়েও কেন আইনি পদক্ষেপ হচ্ছে না। আমি গতকালকে আমার সাথে ঝামেলার পরে আমি যা শুনেছি, এফডিসি শাহিনের কাছে 33 লক্ষ টাকা পায় বাংলাদেশ সরকার, এবং এই যে 33 লক্ষ টাকার কারণে শাহিনের নামে কোনো ছবি এন্ট্রি হয় না, সরকারিভাবে শাহিনের নামে কোনো ছবি এন্ট্রি হয় না। তাহলে এরকম একটি লোক কিভাবে আগামী দিনে পরিচালক সমিতির নেতৃত্ব দিবেন এবং কিভাবে সে হচ্ছে গিয়ে সাকিবের মতো শিল্পীকে পরিচালনা করবেন, এটা তো অসম্ভব ব্যাপার। অতীতে করছে। আমি একটা সত্য কথা বলছি, আমাকে তো মারার হুমকি দিতে পারে না আমার মতো মানুষকে। আজকে আমার মতো মানুষকে যদি সে মারার হুমকি দিছে, আমার তো মনে হয় কাজী হায়াতের মতো গুণী পরিচালক তার কাছে জিম্মি। হায়াত ভাই 100% জিম্মি শাহিন সুমনের কাছে। ছাত্র সংগঠনের নেতা খসরু ভাই আমাকে 2 দিন অপেক্ষা করতে বলছে, সেই জন্যই আমি কালকে জিডি করতে যাইনি। আজকেও এখানে এসে শুধু প্রক্রিয়াটা জেনে যেতে চাচ্ছি যে ডিবিতে অভিযোগ করার জন্য আমাকে কি আগে জিডি করতে হবে নাকি আমি সরাসরি এখানে একটা অভিযোগ দিতে পারবো। যেহেতু আমি শাহিনের পক্ষে কথা বলিনি, তাই শাহিন কালকে আমার সাথে যেই অ্যাটিটিউড করেছে, আমি যদি বিন্দু মাত্র প্রতিবাদ করতাম কালকে ওখানে হাতাহাতি মারামারি হইতো। আমি মালিবাগের ছেলে, মগবাজারের ছেলে, আপনারা জানেন, আর শাহিন মিরপুর থেকে আসে। ওই রকমও যদি কোনো ক্ল্যাশ আমরা করতে চাইতাম, কারণ আমারও তো 2-4টা ছোটো ভাই ব্রাদার আছে, তাহলে কিন্তু ওই কেপিআই ভুক্ত এলাকায় কালকে একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত। তো সোজার যেহেতু বাংলাদেশে আইন আছে, আইনের শাসন আছে, আমি কেন হচ্ছে গিয়ে তার সাথে অন্য যুদ্ধে লিপ্ত যাব। খসরু ভাইয়ের ব্যাপারটাও আমার মনে হয় যে একই ধরনের ঘটনা। খসরু ভাইয়ের সব কিছু থাকার পরেও যেহেতু বাংলাদেশের আইন আছে, আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, খসরু ভাইও হয়তো সেই একই কারণে চুপ থেকেছেন তাকে এই ষড়যন্ত্রে ফেলার পরেও। আমি জোর গলায় বলতে চাচ্ছি, আমি সবসময় বলি সত্য কথা বলতে বলতে যদি আমার মৃত্যু হয় আমি ভয় পাই না। আমি এই জন্য জোর গলায় বলতে চাচ্ছি, আমি সাকিবিয়ানদের পক্ষে আছি, গালিবিয়ান না। তোমরা সাকিবিয়ানরা কাউকে গালি দিও না, সমালোচনা করো, চরম সমালোচনা করো। আমি তোমাদের পক্ষে আছি, সাকিবের পক্ষে আছি। আবার সাকিব যদি কোনো কিছু ভুল করে, আমরাও সাকিবের সমালোচনা করবো, কারণ আমরা তার চরম বন্ধু, আমরা তার পরম বন্ধু। এবং আমি বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষে কথা বলবো, সেটা পরিচালক শিল্পী সমিতি হোক, প্রযোজক সমিতি হোক, সব সমিতি। আমার চলচ্চিত্রের উন্নয়ন যেখানে হবে আমি সবার সাথে তখন থাকবো। শাকিব খানের পক্ষে কথা বলায় কি আপনাকে মৃত্যু হুমকিটা দেওয়া হয়েছে? হ্যাঁ, তাই তো, একদম ক্লিয়ার তো ভাই। আমি যখন বলেছি যে সাকিব খানকে পুরস্কার দিল না, সাকিব খান অ্যালার্জি আছে, তাহলে অন্তত পক্ষে চঞ্চলকে তো দিতে পারতো। চঞ্চল ছবি না জমা দিল, যারা হচ্ছে গিয়ে জুরি বোর্ডে ছিল তারা তো অবশ্যই সিনেমা দেখে। আপনি যদি সাংবাদিকতা না শিখেন, সাংবাদিকতা আপনার যোগ্যতা নাই, তেমনি আপনি বিচারক হবেন। আপনি যদি বাংলা সিনেমা না দেখেন সমসাময়িক, আপনি কিসের বিচারক? তাহলে আপনি জমা না দিলেও তো আপনি জুরি বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারতেন যে হাওয়া ছবিটি জমা দেয়নি, আমরা জুরি বোর্ড সিদ্ধান্ত নিলাম একটি বিশেষ পুরস্কার আমাদের সাকিব অ্যালার্জি, আমরা সাকিবকে দিব না, আমরা চঞ্চলকে দিলাম। তাও তো দেন নাই।